ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী প্রথম গ্রুপ যেন এই দেশকে আবার ধ্বংস করতে না পারে। আপনাদেরকে এই জন্য সজাগ এবং সোচ্চার থাকতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, মুমিনদের বিজয় অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে ইনশাআল্লাহ। ঘরে ঘরে চলবে আগুন, ঘরে ঘরে মাহমুদুর রহমানের কিছু হলে, মাহমুদুর রহমান কিছু হলে চলবে আগুন, ঘরে ঘরে চলবে আগুন, ঘরে ঘরে মাহমুদুর রহমানের কিছু হলে। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, সামনে উপবিষ্ট মুক্তিকামী সাধারণ জনতা, আপনারা জানেন যে সরকার ক্ষমতায় এসেছে শুধুমাত্র জনগণের মৌখিক সমর্থনে, শুধুমাত্র জনগণের মৌখিক সমর্থনে। জনগণের মৌখিক সমর্থনে যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকতে পারে, সেই একই সমর্থনে মাহমুদুর রহমানও জাতীয় বীর হিসেবে ঘোষিত হয়ে সকল মিথ্যা মামলা থেকে খালাস পেতে পারে। যে জনপ্রিয়তার ভিত্তিতে মামলা থাকা সত্ত্বেও ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই একই জনপ্রিয়তার ভিত্তিতে মাহমুদুর রহমান সাহেবও সকল মামলা থেকে বেকসুর খালাস পেতে পারেন। আমি ইউনূস সরকারকে বলবো, আপনাদের যত উপদেষ্টা আছেন, সকল উপদেষ্টার সকল জনসমর্থন ও জনপ্রিয়তা মিলেও এক মাহমুদুর রহমানের সমান হবে না। সুতরাং জনগণকে যদি খেপাতে না চান, শান্তিতে যদি দেশটাকে সংস্কার করতে চান, তাহলে দ্রুত মাহমুদুর রহমানকে মুক্তি দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের মুক্তির দাবিতে যৌক্তিক আলোচনা করবেন শাহ ইয়াসমিক ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমরা মুক্তি কারামুক্তি আন্দোলনের ব্যানারে এখানে হাজির হয়েছি দেশের জন্য ত্যাগ স্বীকার করা এবং দেশকে ভালোবাসেন মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহর জন্য। মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ একজন সাংবাদিক ছিলেন এবং